পুত্রমুখ দেখে রানীর যখন না আনন্দ ধরছে, তখন পুত্রকে একটি দোল্লাতে শুইয়ে দিয়ে রানী আমার একটি সোনার পালঙ্কে বসে আয়নাতে একবার বদনখানি দেখে, একবারে স্বামীর নাম করে সিঁদুর পরে, একবার মাথা যায়। ও মা, এদিকে কেউ সিঁদুর পরে স্বামীর নাম করে? ও মা, মেয়েদের কটা স্বামী হয়? কটা? তুমি বেটা ছেলে হয়ে বলছো কেন? ওটা মায়েদের জিনিস, মায়েরা জানো, তুমি বলছো কেন? ও মা, কটা স্বামী হয় জানেন না? 5টা। একটা হলো শাখা, একটা হলো লোয়া, একটা হলো সিঁদুর, একটা হলো জগৎ স্বামী, আর একটা হলো যার নিয়ে সংসার করছো আসামি। সব স্বামী আপনাকে ছেড়ে যাবে, কিন্তু একটা স্বামী কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। কোন স্বামী? জগৎ স্বামী। মেয়েদের স্বামী মারা গেলেও একটি স্বামী থাকে, সেটি হলো জগৎ স্বামী। ওমা, সিঁদুর পরলে কি হয়? একদিন সীতা দেবী সিঁদুর পরছিল, তখন হনুমান গিয়ে বলছে, ওমা তুমি সিঁদুর পরছো, এই সিঁদুর পরলে কি হয়? বলছে, তুই বুঝবি না, তুই বেটা ছেলে, পুরুষ মানুষ বুঝবি না। বলে, না মা বলো না, আমি জানতে চাই সিঁদুর পরলে কি হয়। বলছে, বলো না মা, বলো না সিঁদুর পরলে কি? বলে, হনুমান তুই শুনবি সিঁদুর পরলে কি হয়? বলে, হ্যাঁ বলো, আমি শুনবো। বলে, শোনো হনুমান, এই সিঁদুর পরলে তোর প্রভুর মঙ্গল হয়। দেখুন মা, ভক্ত কাকে বলে? ভক্তের মতো ভক্ত যদি হওয়া যায়, তবে এই ভগবানকে পাওয়া যায়। যেই শুনেছে সিঁদুর পরলে প্রভুর মঙ্গল হয়, ওই ছোট্ট হনুমান কি করেছে দেখুন মা। যেই সীতা দেবী চলে গেছে, মাস তার যত সিঁদুর ছিল সে সর্বা অঙ্গে মেখে লাল হয়ে সিংহাসনে বসে আছে। যেই না এমন ভাবে বসে আছে, ছুটতে ছুটতে রাম এসে বলছে, ও হনুমান, এ তোমার আজ কি হলো গো? এমন ভাবে সিঁদুর মেখে বসে আছো কেন? বলছে, প্রভু মা বলেছে সিঁদুর পরলে তোমার মঙ্গল হয়, তাই আমি মা একটুখানি সিঁদুর পরে আমি সর্বা অঙ্গে সিঁদুর মেখেছি, তোমার যাতে কি হয় জানো? তোমার পরমায়ু বাড়বে বলে। তোমার পরমায়ু বাড়বে বলে। তোমার পরমায়ু বাড়বে বলে। তোমার পরমায়ু বাড়বে বলে। প্রভু তাই তো আমি সিঁদুর মেখেছি। পরমায়ু বাড়বে বলে। তাই তো সর্বাই অঙ্গে সিঁদুর মেখেছি। তোমার পরমায়ু বাড়বে বলে। দেখুন মা, ভক্ত হতে গেলে এমনই ভক্ত হন, যেই না বলেছে প্রভু তোমারও পরমায়ু বাড়বে বলে, তখন রাম খুশি হয়ে, রামের গলায় ছিল একটি মুক্তার মালা, সেই মুক্তার মালাটা নিয়ে হনুমানকে পরিয়ে দিয়েছে। সেই মুক্তার মালাটা যখন হনুমানকে দিয়েছে না মা, হনুমান সেই মালাটা কি করেছে দেখুন মা, একটা একটা করে দাঁত দিয়ে কেটে কেটে ফেলছে। যেই না দাঁত দিয়ে কেটে কেটে ফেলছে সেই মালাটা, লক্ষণ বলছে, ও দাদা তুমি এই বাঁদরের গলায় মুক্তার মালা দিয়েছো গো? ও বাঁদরের গলায় মুক্তার মালা শোভা পায় না। বলছে, দাদা লক্ষণ, তুমি বাঁদরের গলায় মুক্তার মালা বললে ঠিকই, তুমি উপরটা দেখলে কিন্তু আমার ভিতরটা তুমি দেখলে না। বলছে, কেন তুমি জানো এই দামি মালাটা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলেছি? বলছে, কেন? বলছে, শোনো লক্ষণ দাদা, যেখানে রামের নাম লেখা থাকে না সেখানে আমার সেই জিনিসের কোনো মূল্য থাকে না। তখন লক্ষণ বলে, ও তাহলে তুমি রাম নাম লেখা ছাড়া সেই জিনিস ব্যবহার করো না? বলে, না। বলে, আচ্ছা হনুমান, এই শরীরটা তো যেটা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আচ্ছা বলো তো তোমার শরীরের মধ্যে কোথায় রাম নাম লেখা আছে? বলে, এই ব্যাপার, তুমি তো আগে বলবে। যেই না বলেছে তোমার শরীরের মধ্যে কোথায় রাম নাম লেখা আছে, হনুমান কি করেছে দেখুন, তার বক্ষ মাঝে নখ দিয়ে চিরে রাম সীতার যুগল মুক্তি লিখে দিল। ভক্ত হতে গেলে এমন ভক্ত হন যে ভক্ত হলে ভগবানকে পাবেন।
ওমা ভক্ত ছিল তোমার আমি হতে পারিনি প্রভু, চরণ দিও মোর ঠাই গো, চরণ দিও মোর ঠাই। ভক্ত তোমায় আমি হতে পারিনি প্রভু, চরণে দিও মোর ঠাই গো, চরণে দিও মোর ঠাই। কামনা করে যদি কিছু দিয়ে থাকি, জানিস তো প্রভু নিজের দিয়েছি যে ফাঁকি, কামনা করি প্রভু যদি কিছু দিয়ে থাকি, জানিস তো প্রভু নিজের দিয়েছি যে ফাঁকি, আরো ব্যথা দাও বুকে তুলে না, ও চরণ ছাড়া করো না, চরণে দিও মোর ঠাই গো, চরণে দিও মোর ঠাই। ভক্ত তোমায় আমি হতে পারিনি প্রভু, চরণে দিও মোর ঠাই গো, চরণে দিও মোর ঠাই। ও গো দয়াময়, ও গো কৃপা ও গো দয়া, ও গো দয়া ভক্ত মুখে বললে ভক্ত হওয়া যায় না, অন্তরে চাই ভক্তি, ভক্তি ছাড়া ভগবান মেলে না। ওমা তুলসীর মালা কণ্ঠে বললাম, দুটো করতাল নিয়ে হরি বললাম, এতে ভাবলেন ভক্ত হয়ে গেলাম না, একে ভক্ত বলে না। ভক্ত হতে গেলে আগে ভক্তেরই চরণ সেবা করতে হবে, তবেই হবে ভক্ত। ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত প্রেমের গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তেরই সুখে আমি সুখী, যদি কোনো ব্যক্তি ভক্তকে ভজে, ভক্তকে সম্মান দেয়, আমি তার সন্তুষ্ট হই তার প্রতি। ওমা
যার যেমন ক্ষমতা তেমন সাইজের দুটো করতাল নিলাম, ঠাকুর ঘরে দুটো বাতাসা দিয়ে বললাম, এসো গৌর হে, এসো নিতাই হে, এসো 14 গোষ্ঠী এসো। এতে ভগবানকে পাওয়া যায় না। অন্তরে যদি না ভক্তি থাকে, ভগবানকে আপনি কোনোদিন লাভ করতে পারবেন না।